নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তো এটা আজকে আমরা জানার চেষ্টা করব। তো আজকে দুইটা নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে ইমোশনাল রেসপন্স, দেন হচ্ছে ডোপামিন রিলিজ। সুতরাং ইমোশনাল রেসপন্সটা কি? ইমোশনাল রেসপন্সটা হচ্ছে যে আমরা ছয়টা জিনিসকে স্টিমুলেট করে আমরা কাস্টমারকে আহ আমরা কাস্টমারকে খুব ভালোভাবে একটা রেসপন্স আনতে পারি। তো সেগুলা কি? একটা হচ্ছে যে কাস্টমার হচ্ছে ফিয়ার, ফিয়ারকে খুব ভয় পায়। মানে কাস্টমার যে কোনো কিছুকে মানে ফিয়ারকে উইথড্র করতে চায়। তারা হচ্ছে যে কোনো ভয়ের জিনিসকে তারা রাখতে চায় না, তারা ভয় থেকে সবসময় পালাই থাকতে চায়, এসকেপ করতে চায়। তো এই যে ভয় থেকে তারা এসকেপ করতে চায়, আমরা যখন আমাদের কোনো বিজ্ঞাপন নিয়ে কথা বলবো তখন এই ভয়ের যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা ফোকাস করব যে আপনি যদি এইভাবে এই সার্ভিসটা বা প্রোডাক্টটা ইউজ করেন আপনার এই ভয়টা চলে যাবে। এইভাবে আপনি আপনার নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি ফোকাস করতে পারেন। দেন হচ্ছে যে কারেজ, কাস্টমার হচ্ছে যে আহ সাহসী হইতে চায়, কাস্টমার হচ্ছে তার ভয়কে জয় করতে চায়। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা ফোকাস করব আমাদের কন্টেন্টের ভিতরে। দেন হচ্ছে যে কাস্টমার হচ্ছে হ্যাপিনেস চায়, কাস্টমার আপনার প্রোডাক্ট থেকে একটা ভালো ফিল করতে চায়। তো এই ভালো ফিলটা তাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। দেন হচ্ছে কাস্টমার আপনার স্যাডনেস, যে জিনিসটা স্যাডনেস থেকে তারা বের হয়ে আসতে চায়, তারা হচ্ছে কোনো কিছুতে স্যাড থাকতে চায় না। তো এই স্যাডনেস থেকে যেন আমরা তাদেরকে দূরে রাখতে পারি সেই জিনিসটা আমরা করব। দেন হচ্ছে কাস্টমার সারপ্রাইজ চায় আপনার কাছ থেকে। কাস্টমার আপনার কাছ থেকে যখন সারপ্রাইজ পাবে তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা তার ভিতর আকৃষ্টতা তৈরি হবে, এবং কাস্টমার হচ্ছে তার যে একটা ভিতরে যে একটা মনে কষ্ট আছে এই কষ্টটা থেকে তারা দূরে থাকতে চায়। তো এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে কাজ করবে। সুতরাং কাস্টমারের ভিতর যে একটা পেইন আছে বা একটা ভয় আছে, এইগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন কাস্টমারের ভিতর থাকে পেইন, কাস্টমারের ভিতর প্লেজার আছে, কাস্টমারের ভিতর ইরিটেশন আছে, কাস্টমার হচ্ছে আপনার যে কোনো কিছুকে এনজয় করতে চায়, কাস্টমারের ভিতরে অ্যাসপাইরেশন আছে। এই জিনিসগুলো আমাদের বুঝে আগাইতে হবে। দেন হচ্ছে যে আমরা ডোপামিন রিলিজটা কিভাবে করতে পারি। ডোপামিন আমরা কয়েকভাবে রিলিজ করতে পারি। একটা হচ্ছে যে গেমিফিকেশন, মানে আপনি একটা গেম দেওয়ার মাধ্যমে যেমন হচ্ছে পাজেল অথবা লুডো, এরকম কোনো একটা খেলার কন্টেস্ট দিয়ে আপনি কাস্টমারদেরকে আকৃষ্ট করতে পারেন। তারপরে কাস্টমারদেরকে আপনি পয়েন্ট দিতে পারেন যে যারা যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিল বা সার্ভিস নিল তারা একটা পয়েন্ট পাবে, যেন যেটা আর কি স্বপ্নতে করে, এরকম আমরা পয়েন্ট সিস্টেম করতে পারি। তারপরে কাস্টমারকে আমরা আহ, বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন ধরনের কন্টেস্টে আমরা অংশগ্রহণ করাতে পারি। যেমন হচ্ছে যে আপনি আপনার প্রিয়জনের সাথে যদি সরিষা খেতে যদি ছবি তুলেন, তাহলে যে যে ছবিগুলা ভালো হবে, লাইক ভিউ করবে, সে তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করবো এবং প্রাইজ দিব। এইভাবে আমরা কাস্টমারকে গ্র্যাব করতে পারি। তারপর বিএমডাব্লিউ ক্যাম্পেইন করতে পারি বা বিভিন্ন টাইপের ক্যাম্পেইন করতে পারি বিভিন্ন নামে। এইভাবে ক্যাম্পেইন করে আমরা কাস্টমারকে আকৃষ্ট করতে পারি। তো এইগুলো হচ্ছে ওভারঅল ব্যাপার। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা যখন কাজ করব দেখা যাবে যে কাস্টমাররা আপনার প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে অনেক ভালো জানবে এবং কাস্টমাররা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে। থ্যাংক ইউ।